দেশের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টি এখন এক গভীর অনিশ্চয়তার মুখে গিয়ে দাঁড়িয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘ সময় ধরে নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশের যে আশা তৈরি হয়েছিল তা এখন অনেকটাই ম্লান হয়ে গেছে। বর্তমানে সরকারি অঙ্গনে কান পাতলেই শোনা যাচ্ছে যে পে স্কেল নিয়ে আপাতত কোনো সুখবর নেই। যে খবরটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তা হল নতুন পে স্কেলের ভবিষ্যৎ এখন সম্পূর্ণ অনিশ্চিত এবং কর্মচারীদের একমাত্র নতুন ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে আগামী ১১ জুন তারিখের জাতীয় বাজেট ঘোষণা। আসলে আগামী ১১ জুন ২০২৬ তারিখে জাতীয় সংসদে ঠিক কী হতে যাচ্ছে এবং সেখানে সরকারি চাকুরিজীবীদের জন্য কোনো সুখবর থাকবে কিনা তা নিয়েই মূলত আজকের এই বিস্তারিত আলোচনা। পে স্কেল যে এখন ধীরে ধীরে অনিশ্চয়তার দিকেই ধাবিত হচ্ছে সেটা এক প্রকার দেশের সবাই মোটামুটি পরিষ্কারভাবে জেনে গিয়েছে। এর পেছনের সবচেয়ে বড় কারণ হল পে স্কেল বাস্তবায়নের জন্য যে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন এবং এর আগে যে অর্থ বরাদ্দের কথা শোনা গিয়েছিল তা ইতিমধ্যেই প্রায় শেষ হয়ে গিয়েছে। নতুন করে আপাতত এই খাতে কোনো বিশাল বরাদ্দ রাখা হয়নি। তাই এই নবম পে স্কেল আদৌ আলোর মুখ দেখবে কিনা সেটাই এখন সরকারি কর্মচারীদের কাছে সবচেয়ে বড় এবং হতাশাজনক প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আজকে দেশের অন্যতম পরিচিত গণমাধ্যম ডেইলি ক্যাম্পাস তাদের একটি বিশেষ প্রতিবেদনে যে খবরটি প্রকাশ করেছে সেখানে তারা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চেয়েছে যে ২০২৪ সালের জুলাই মাসের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার তাদের মেয়াদকালের শুরুতেই যে কয়েকটি বড় এবং জনবান্ধব উদ্যোগ গ্রহণ করেছিল তার মধ্যে অন্যতম প্রধান একটি উদ্যোগ ছিল সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেলের সুপারিশ প্রণয়ন করা। তারা পে কমিশন গঠন করেছিল এবং একটি কাজও গুছিয়ে এনেছিল, কিন্তু পরবর্তীতে দেশের নতুন রাজনৈতিক সরকার গঠনের পর এই বিষয়টি নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কোনো সুস্পষ্ট ঘোষণা না আসায় কর্মচারীদের মনে এক ধরনের চরম অনিশ্চয়তা ও হতাশা তৈরি হয়েছে। নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত সরকারের কোনো দায়িত্বশীল মন্ত্রী, সংসদ সদস্য বা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের কোনো ব্যক্তি সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল দিতে হবে বা তারা পে স্কেল নিয়ে কাজ করবেন কিংবা পে কমিশনের রিপোর্ট নিয়ে পর্যালোচনা করবেন এই বিষয়ে কোনো ধরনের কোনো ইতিবাচক বা নেতিবাচক মন্তব্য প্রকাশ্যে করেননি। সরকার বর্তমানে তাদের অন্যান্য নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে অনেক বেশি ব্যস্ত সময় পার করছে। বিশেষ করে সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড চালু করা, কৃষকদের জন্য কৃষি কার্ড বিতরণ করা এবং এই জাতীয় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কাজগুলো নিয়েই তারা বেশি মনোযোগ দিচ্ছে। এছাড়াও আপনারা সবাই জানেন যে বর্তমানে দেশে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের এক বিশাল সংকট চলছে। এই জ্বালানি সংকট মোকাবিলা করতে এবং সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকার জ্বালানি খাতে বিপুল পরিমাণ ভর্তুকি প্রদান করছে। রাষ্ট্রের যাবতীয় টাকা পয়সা এবং তহবিলের একটি বড় অংশ এই ভর্তুকি বাবদ ব্যয় হয়ে যাচ্ছে। তাই সবকিছু মিলিয়ে বর্তমান রাজনৈতিক সরকার এসব জরুরি জনকল্যাণমূলক কাজ নিয়েই মূলত এখন বেশি ব্যস্ত রয়েছে। এই মুহূর্তে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের পে স্কেলের বিষয়ে বর্তমান সরকারের আসলে তেমন কোনো সুস্পষ্ট সদিচ্ছা বা মাথা ব্যথা নেই বললেই চলে। এরই মধ্যে একটি খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং প্রকাশ পেয়েছে যে পে স্কেলের জন্য আগে থেকে বরাদ্দকৃত প্রায় ৪০,০০০ কোটি টাকা অর্থ মন্ত্রণালয় থেকে সরিয়ে সরকারের অন্যান্য জরুরি খাতে ব্যয় করা হয়েছে। এই খবরটি প্রকাশ হওয়ার পরপরই সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ এবং হতাশা আরও বহুগুণে বেড়ে গিয়েছে এবং দিনের পর দিন দ্রব্যমূল্যের জাতাকলে পিষ্ট হওয়া এই কর্মচারীদের ক্ষোভ বেড়ে যাওয়াটাই অত্যন্ত স্বাভাবিক একটি ব্যাপার। তবে এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে বিগত অন্তর্বর্তীকালীন সরকার তাদের স্বল্প সময়ের শাসনামলে অনেক কিছুই করার চেষ্টা করেছিল এবং তারা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই সাহসিকতার সাথে নিয়েছিল।
তারা চাইলে তাদের মেয়াদের একেবারে শেষ মুহূর্তে হলেও সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেলের একটি গ্যাজেট বা প্রজ্ঞাপন জারি করে দিয়ে যেতে পারত। আর যদি সেই গ্যাজেট জারি হতো তবে এই যে 40,000 কোটি টাকার কথা বলা হচ্ছে সেখান থেকেই মূলত সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই বর্ধিত পে স্কেলের অর্থের যোগান হয়ে যেত এবং একবার যদি এটি সরকারিভাবে চালু হয়ে যেত তাহলে পরবর্তীতে যে কোনো উপায়ে এটার একটা অর্থ সংস্থান রাষ্ট্রকে করতেই হতো। কিন্তু বাস্তবে সেটা আসলে হয়নি। এর পেছনে অনেক রাজনৈতিক চাপ ছিল এবং সামনে যেহেতু একটি জাতীয় নির্বাচন ছিল তাই ভোটের আগে বিভিন্ন মহলের নানা ধরনের চাপ তাদের উপর ছিল। রাজনৈতিক কারণেই মূলত এই পে স্কেলের বিষয়টি তখন আলোর মুখ দেখেনি এবং এখন নতুন সরকারের আমলে বিষয়টি আরও জটিল থেকে জটিলতর আকার ধারণ করছে। সামনের দিনগুলোতে কিভাবে এই বিশাল অঙ্কের পে স্কেলটা বাস্তবায়িত হবে বা আদৌ হবে কিনা সেটা এখন সরকারের জন্য এবং কর্মচারীদের জন্য সবচাইতে বড় একটি চ্যালেঞ্জ হিসাবে দাঁড়িয়েছে। তো এখন পূর্বের সমস্ত আশা নিরাশা সবকিছু হারিয়ে বা ছাপিয়ে যেটাই বলেন না কেন, লাখ লাখ সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা এখন অনেক বড় একটি আশার চোখ নিয়ে তাকিয়ে আছেন আগামী অর্থবছরের নতুন জাতীয় বাজেটের দিকে। আগামী যে বাজেট আসতে চলেছে অর্থাৎ আগামী 11 জুন 2026 তারিখ বৃহস্পতিবার বিকেল 3টায় জাতীয় সংসদে যে বাজেট অধিবেশন শুরু হবে এবং বাজেট পেশ করা হবে সেই বাজেট অধিবেশনেই মূলত এই পে স্কেল বা নবম পে কমিশনের বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে। আবার এমনও হতে পারে যে সেখান থেকে কোনো সুখবর নাও পাওয়া যেতে পারে, কারণ বর্তমান সরকার আসলে এই বিশাল আর্থিক ব্যয়ের বিষয়ে খুব একটা উদ্যোগী বা আগ্রহী বলে এখন পর্যন্ত মনে হচ্ছে না। আগামী 2026 এবং 2027 অর্থবছরের এই জাতীয় বাজেটটি হবে জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন নির্বাচিত বিএনপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ জাতীয় বাজেট ঘোষণা। এই ঐতিহাসিক বাজেট ঘোষণা উপলক্ষে সরকারের অর্থ মন্ত্রণালয় এবং বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে প্রায় 9 লাখ কোটি টাকার একটি বিশাল বড় এবং মেগা বাজেট প্রস্তুত করা হচ্ছে। এটি হবে দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ একটি বাজেট। নতুন এই রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের বাজেট প্রণয়নে দারিদ্র্য নিরসন, বেকারদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি, যুগোপযোগী মানব সম্পদ উন্নয়ন এবং সাধারণ মানুষের নাভিশ্বাস তোলা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়গুলোকেই সরকারের তরফ থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হতে পারে বলে অর্থনীতিবিদরা ধারণা করছেন। এই এত সব বিশাল বিশাল উন্নয়ন পরিকল্পনা এবং অগ্রাধিকার খাতের ভিড়ে সরকারি কর্মচারীদের বহুল কাঙ্ক্ষিত পে স্কেলের বিষয়টি বাজেটে আদৌ অন্তর্ভুক্ত থাকবে কিনা তা নিয়ে এক বিশাল শঙ্কায় পড়েছেন দেশের নিম্ন এবং মধ্যম আয়ের কর্মচারীরা। সত্যি কথা বলতে কি, পে স্কেলের পুরো বিষয়টি এখন সম্পূর্ণভাবে নির্ভর করছে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ব্যক্তিগত সদিচ্ছা ও রাজনৈতিক সিদ্ধান্তের ওপরে। যেহেতু তিনি নির্বাচনের আগে জনগণকে এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং বর্তমানে তিনি সেই প্রত্যেকটা নির্বাচনী প্রতিশ্রুতি ধাপে ধাপে পালন করার দিকেই বেশি মনোযোগী হচ্ছেন, তাই এই সরকারি কর্মচারীদের বেতনের বিষয়টিও তিনি কিভাবে সমাধান করবেন বা এই বিষয়ে তিনি কিভাবে কাজ করবেন সেটা এখন সবার জন্যই একটি বড় দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশের বাজারে তো মূল্যস্ফীতি আগে থেকেই অনেক বেড়ে গিয়েছে এবং মানুষের জীবনযাত্রার ব্যয় আকাশ ছুঁয়েছে। এর পাশাপাশি পে স্কেলের জন্য বরাদ্দকৃত ওই বিশাল অঙ্কের টাকা থেকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে একটি বড় অংশ খরচ হয়ে গেছে ফ্যামিলি কার্ড বিতরণ এবং জ্বালানি তেলের ভর্তুকি ব্যয় মেটাতে গিয়ে। বিভিন্ন সময় গণমাধ্যমে এবং খবরের কাগজে এই খবরটি বারবার এসেছে। এই কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে আগামী 2026 এবং 2027 অর্থবছরে প্রস্তাবিত নবম পে স্কেল বাস্তবায়ন করা সরকারের জন্য আসলে কতখানি সম্ভব হবে তা এখন নিশ্চিত করে কেউ আসলে বলতে পারছে না। এই সমগ্র পরিস্থিতিতে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক জনাব আব্দুল মালেক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সতর্কতামূলক মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে বিগত অন্তর্বর্তীকালীন সরকার রেখে যাওয়া বাজেটের টাকা বর্তমান রাজনৈতিক সরকার দেশের অন্যান্য জরুরি খাতে ব্যয় করতেই পারে। এটা রাষ্ট্রের প্রয়োজনে হতেই পারে। তবে আগামী যে নতুন জাতীয় বাজেট আসতে যাচ্ছে সেই বাজেটে যেন অবশ্যই পে স্কেলের জন্য একটি সুনির্দিষ্ট বরাদ্দ রাখা হয়।
চলতি বছরের জানুয়ারি মাস থেকে পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব নাও হলেও আগামী জুলাই মাস থেকে যেন সেটা যে কোনো মূল্যে কার্যকর করা হয় সেই দাবি তিনি তুলে ধরেছেন। অর্থাৎ নতুন সরকারের আমলে সরকারি কর্মচারীরা হয়তো এখনই নিজেদের দাবি আদায়ের জন্য সরাসরি রাজপথে কোনো বড় ধরনের কঠোর আন্দোলনের দিকে নামবেন না। তারা আপাতত শান্তিপূর্ণভাবে স্মারকলিপি প্রদান, আলোচনা বা ছোটখাটো অবস্থান কর্মসূচির মাধ্যমেই সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন বলে তিনি তার মন্তব্যে ইঙ্গিত দিয়েছেন। তো সব কথার শেষ কথা এবং মূল কথা হচ্ছে যে সরকারি কর্মচারীদের এই দীর্ঘ প্রতীক্ষিত পে স্কেলের বিষয়টি এখন সম্পূর্ণভাবে ঝুলে গেল। দীর্ঘদিনের পরিশ্রমে তৈরি করা পে কমিশনের সেই রিপোর্ট এখন হয়তো শুধু মন্ত্রণালয়ের আলমারিতে কাগজ কলমেই বন্দী থেকে যাচ্ছে এবং এটি আদৌ আর কবে বাস্তবায়িত হবে বা আদৌ হবে কিনা তা নিয়ে ঘোর সন্দেহ দেখা দিয়েছে। আর সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা এই মুহূর্তে